আমরা দেখছি যে এরই মধ্যে শহীদ ওসমান হাদি এবং বিজয়ী কবি কাজী নজরুলের মাজার জিয়ারত শেষ করে গাড়িতে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরটি কিছুক্ষণের মধ্যেই কবি নজরুলের মাজার থেকে বের হবে। এরপরে শাহবাগ দিয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের প্রতি হাত নাড়ছেন গাড়ি থেকে উঠে এবং দোয়া করতে বলছেন, হাত তুলে দোয়া করতে বলছেন। স্লোগানে মুখর হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা সেই চিত্র দেখাচ্ছি। গতকালও যখন বাসে করে আমরা দেখছি তারেক রহমানকে বহন করা গাড়িটি জাতীয় কবি কাজী নজরুলের মাজার থেকে বের হচ্ছেন। কিছুক্ষণ আগেই তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের প্রতি তিনি হাত নাড়েন এবং দোয়া করার জন্য বলেন। গাড়িটি এই মুহূর্তে তারেক রহমানকে বহন করা গাড়িটি এই মুহূর্তে কবি নজরুলের মাজারের মূল ফটকে রয়েছে। তার গাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। সেখান থেকে ধীরে ধীরে গাড়ি বের হচ্ছে। বের হয়ে তারেক রহমানের গাড়ি বহর সেখান থেকে শাহবাগ হয়ে নির্বাচন কমিশনে যাবেন। আমরা দেখছি গাড়ি বহরটি বের হচ্ছে। নেতাকর্মীরা গাড়ির সামনে অবস্থান করছেন। সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। গাড়িটি আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী আরাফাত রয়েছেন শাহবাগে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নুর আলম, আপনি যে বলছিলেন যে এই শাহবাগ চত্বরটি এখন আসলে ছোটখাটো জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা এখন নিচ থেকে উঠে মেট্রো রেলের একটি অংশে এসে আমরা এই ফুটেজটি ধারণের চেষ্টা করছি। সকালবেলা অর্থাৎ 9টা থেকে এই শাহবাগ চত্বরটি আসলে ছিল ছাত্রদলের নেতাকর্মীদের দখলে, বা ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। কিন্তু তারেক রহমান এই দিক দিয়ে যাওয়ার পরে এখন এই যে চকবাজার, নিউ মার্কেট, ধানমন্ডি, এইসব এলাকার যত বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠন রয়েছে তারা এখন এইখানে আছেন। স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল দল এখানে এসে তাদের নেতাকে এক মুহূর্ত দেখার জন্য চেষ্টা করছেন। আমি আপনাকে বলে রাখি যে গত শুক্রবার থেকে এই শাহবাগ চত্বরটি আসলে ছিল